উত্তম মাহাতো, সবেন সিং, পিটার আলী, শিশিরাংশু, সুবি বিশ্বাস, দীপালি রয়, everybody, I request please video on Dipali Roy, Devbroto Bhuiya, Narayan Das, Shikha Mondol, Sudip Noskor, Boishake Maiti, Pintu Malu, Jhuma, Sanjay Haldar, Sogoto Vishwas, Mohito Rai, Pursunam Banerjee, Provit Das, Niranjan Singh, Roman Sarkar, Pintu Das, প্রত্যেকে সৈকত, প্রত্যেকে ভিডিও মোডে আসুন প্লিজ, প্রত্যেককে বলছি ভিডিও মোডে আসুন। কারণ এই প্রোগ্রামের মেন জিনিস হচ্ছে, সবাইকে একটা জিনিস বলা হয়েছিল প্রোগ্রামের শুরুতে, কিছু কন্ডিশন রাখা হয়েছিল, সেটা হচ্ছে প্রত্যেকে ভিডিও মোডে থাকতে হবে, ড্রেস মেনটেন করতে হবে, ডায়েরি মেনটেন করতে হবে। আমরা সবাই চাইছি কিন্তু কিছু, হ্যাঁ সাউন্ড একটু আস্তে হচ্ছে, সাউন্ড হচ্ছে, মাইক্রোফোনটা একটু সামনে রাখো। হ্যাঁ, এবার বলো। হ্যালো, একই আছে, একই আছে, একটু সাউন্ডটা আস্তে হচ্ছে। হ্যাঁ, ভলিউম চেঞ্জ হয়নি, ভলিউম যা ছিল তাই আছে স্যার, ভলিউম চেঞ্জ হয়নি, ভলিউমটা একটু কম আসছে। হ্যাঁ, এবার বলুন, ঠিক আছে? না, এখনো ঠিক হয়নি, আমার কানে ঠিক লাগেনি। আর এবার বলুন, ঠিক আছে? কই না তো, একটু আস্তে হচ্ছে, অসুবিধা নেই, চলো। আর নীলকমল, 9:05 শেষ করতে হবে প্রোগ্রাম। কেন? স্যারের একটা প্রোগ্রাম আছে, 9:05 কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলুন। জয় সিং এভরিবডি, জয় সিং, জয় সিং, জয় সিং। আজকে মিশন রয়্যালটিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা 9:05 মধ্যে আমাদের মিটিং শুনলাম ক্লোজ করতে হবে, সুতরাং হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। জয় সিং এভরিবডি, জয় সিং। আজকে মিশন রয়্যালটিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের প্রোগ্রাম 9:05 মধ্যে আমরা কমপ্লিট করব। যদি আপনি ওখানে মিউট করে রাখুন প্লিজ, যদি জায়গা থেকে মিউট করে রাখবেন। তো সকলকে বলবো ডায়েরি পেন নিয়ে একদম ড্রেস কোড মেনটেন করে প্রত্যেকে ভিডিও মোডে থাকবেন। কারণ এই প্রোগ্রামের কিছু কন্ডিশন ছিল। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে ভিডিও অন মোডে থাকতে হবে, ড্রেস কোড মেনটেন করতে হবে। আপনি 1 বছরের রয়্যালটি পেতে চান অথচ মিনিমাম ডিসিপ্লিন মেনটেন করবেন না, তাহলে কিন্তু বড় কিছু করা সম্ভব হবে না স্যার। বড় কিছু করতে গেলে কিছু আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। আর আমরা আগামী 1 বছরে বড় হতে চাইছি, অথচ আমরা সেই ডিসিপ্লিনগুলো মেনটেন করবো না, তাহলে কিন্তু হবে না। আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, বিনিময় করবে। তার পাশাপাশি হয়তো কমল কৃষ্ণ দেশ সরকার আমাদের মাঝে আসবেন, তিনিও কিছু কথা বলবেন। আমি শুধু একটুকুনি বলবো যে আমরা মিশন রয়্যালটিতে 1 মাস হয়ে গেল, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। মিশন রয়্যালটিতে 189 জন রেজিস্ট্রেশন করা আছে, অ্যাটেন্ডেন্স মাত্র 72 জন। এটা আমাদের দুঃখের বিষয়। অর্থাৎ আমরা বড় তো সবাই হতে চাই, রেজিস্ট্রেশনের সময় তো আমরা সবাই রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা সেই রেজিস্ট্রেশন করার, এই মিশন রয়্যালটিতে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু আমরা লাস্ট অবধি আমরা যে কাজগুলো বলা হয় সেগুলো কিন্তু আমরা মেনটেন করছি না বা করতে পারছি না। তাহলে আমরা তো ধরে নিতেই পারি সবাই আমরা বড় হতে চাই না। সবার ইচ্ছা আছে, কিন্তু বাইন্ডিং ডিজায়ার মানে জ্বলন্ত ইচ্ছা কারণ নেই। তো আমি বলবো যে যারাই, সে আমার 50 জন হোক, 100 জন হোক, সেটা বড় কথা না, যারাই আমরা লাস্ট পর্যন্ত থাকবো, তারা যেন আমরা এই বছরে আমরা একটা বড় জায়গায় যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামকে ডিজাইন করা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছে, যে গাইডলাইন্সগুলো দেওয়া হয়েছে, যেভাবে গাইড করা হচ্ছে, যেভাবে আমাদের টাস্ক দেওয়া হচ্ছে, সেই কাজগুলো যদি আমরা ডে বাই ডে করতে থাকি, আমরা পালন করতে থাকি, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি সেই জায়গায় পৌঁছাবো। কিন্তু যদি টাস্কগুলো দেওয়া হয় আর সেগুলো শুধু আমরা নিজেদের কাছে রেখেই দিই, সেগুলো যদি আমরা আমাদের কাজে ইয়েতে না করতে পারি, রেজাল্ট না আনতে পারি, বা আমরা প্র্যাকটিক্যালি সেই কাজগুলো না করি, তাহলে কিন্তু আমরা এই
কথাটা কথাই শোনাই হয়ে থাকবে, সেটা প্র্যাকটিক্যালি আমরা রেজাল্টে পরিণত করতে পারবো না। তাই কথাগুলো কিন্তু আমাদের শুনলে হবে না, মানতে হবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারাই এসছি না কেন আমি ধরে নিচ্ছি তারাই এই বিজনেস বড় কিছু করতে চাই, আমরা তাদেরকে নিয়েই বড় করতে চাই। তো সুতরাং সিরিয়াসলি মন দিয়ে শুনবেন এবং নোট করুন, এবং যে কাজগুলো বলা হয়েছিল সেই কাজগুলো আশা করছি করেছেন, সেগুলো আজকে হয়তো কিছু না কিছু বিষয় আপনাদেরকে ডাকা হবে, সেই বিষয়ে আলোচনা করা হবে। তো প্রাইমারি আমি প্রোগ্রাম শুরুয়াত করার জন্য, বেশ কিছু বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সকলের মাঝে ইনভাইট করতে চাই। হি ইজ নান আদার দ্যান গ্রেট টেকনিক্যাল অ্যাচিভার। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি, ডে বাই ডে শিখি, প্রতিনিয়ত শিখি। আমরা জানি অনেক নলেজ তার কাছে আছে প্রোডাক্টের বিষয়ে, বিজনেসের বিষয়ে। দেখুন, এখানে ছোট বড় কেউ না, এখানে সবাই আমরা এই বিজনেসের 45% পার্টনার। কারোর নলেজ বেশি আছে, কারোর নলেজ কম আছে। যার কাছে বেশি আছে তার কাছে শিখতে আমাদের কোনো বাধা নেই, কোনো লজ্জা নেই, কোনো ছোট হওয়ার প্রশ্নই নেই। মাথায় রেখে দেন, আমরা সবাই একজন ভালো স্টুডেন্ট। তো স্টুডেন্ট হয়ে যদি ভালো টিচার হতে চান, তাহলে স্টুডেন্টের মতো, ভালো স্টুডেন্টের মতো একদম এই যে কথাগুলো বলবে সেগুলো পালন করুন, এবং ডে বাই ডে প্রতিদিনকার যে টাস্ক প্রতিদিন কমপ্লিট করুন। তো আপনাদের মাঝে আমি ডাকতে চলেছি মিস্টার বিনিময় সাহা, টেকনিক্যাল অ্যাচিভার। বিগ হ্যান্ডস ফর হিম। ওয়েলকাম মিস্টার বিনিময় সাহা, প্লিজ। জয় শ্রীরাম, নমস্কার। মিশন রয়্যালটিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি বিনিময় সাহা, নৈহাটি থেকে। মিশন রয়্যালটি প্রোগ্রামের আজকে 8th উইক, ঠিক 2 মাস কমপ্লিট হলো, আজকে 8 সপ্তাহ কমপ্লিট হলো। আর এই মিশন রয়্যালটিতে আপনারা অনেকে অনেকটা এগিয়ে গেছেন, অনেকে মানসিকভাবে অনেকটা পিছিয়েও গেছেন। তো আমি অ্যাকচুয়ালি আজকে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, গল্পের মাধ্যমেই কথাগুলো শেয়ার করতে চাইব। কি যে নীলকমল ঘোষ যেটা বলছিল যে ডিসিপ্লিনের মধ্যে আমাদের সবার আসা উচিত, কারণ কি আমরা উইদিন 1 ইয়ার এখান থেকে রয়্যালটি অ্যাচিভ করব। 1 বছরের মধ্যে রয়্যালটি অ্যাচিভ করা মানে রয়্যালটি ইনকাম মিনিমাম স্টার্ট হয় 22,000 টাকা থেকে 40,000 পর্যন্ত পৌঁছয় রয়্যালটির ইনকাম। 1 বছর সময়ের মধ্যে এমন একটা কাজ, যে কাজে আপনার কাছে ইনকাম 22 থেকে 40,000 টাকায় পৌঁছবে, অথচ তার জন্য আপনার যদি প্রিপারেশন ঠিকঠাক না থাকে, আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, আপনি যদি সেই মতো কাজে ইমপ্লিমেন্ট না করেন, তাহলে পরে কিন্তু সেই রেজাল্ট আপনার কাছে আসবে না। যে মিশনে আমরা চলছি সেই মিশন আমাদের সাকসেসফুল হবে না। এবং আমরা প্রথম অবস্থায় বলেছিলাম কি যে অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমরা এই মিশনকে চালিয়ে যাব, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আমাদের এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছিলেন, এবং আমরা খানিকটা বুঝতে পেরেছিলাম অনেক মানুষ আবেগের বশেই রেজিস্ট্রেশনটা করেছে। কি হয় যে একটা বাজারে, এই গল্পটা আপনারা অনেকবার শুনেছেন, বাজারে আলু যারা বিক্রি করে, আলু বিক্রেতা কি করে, তারা বস্তায় করে আলু নিয়ে আসে এবং সেই আলুকে প্রথমে ওর দোকানে নিয়ে গিয়ে প্রথমে বাছাই করে 3 রকমের আলুকে সাইজ করে। একটা সব থেকে বড়, একটা মাঝারি আলু, আর একটা একদম ছোট্ট গুড়ি গুড়ি আলু। এইগুলোকে ওরা কি করে আলাদা আলাদা করে ভাগ করে, তারপরে আলাদা আলাদা দামে এগুলো বিক্রি হয়। এবার একটি গ্রামের ছেলে, সে কি করে, ও সবার পরে যায় বাজারে, সবার পরে পৌঁছয়, অথচ সবার আগে আলু বিক্রি করে চলে আসে। তো এটার সিক্রেট কি, এটা জানার জন্য সবাই ওকে জিজ্ঞেস করে। একদিন বাজারের অন্যান্য যারা ব্যবসায়ী আছে, আলু ব্যবসায়ী, তারা জিজ্ঞেস করে যে দেখ, আমরা তোর থেকে কত আগে আসি, 2 ঘন্টা আগে আসি, বাজারে এসে আগে ঝাড়াই পোছাই করি, আগে সমস্ত আলুগুলোকে আলাদা করি, ছোট বড় মেজো সমস্ত আলুকে আলাদা আলাদা করি, তাতে আমাদের অনেকটা টাইম লাগে, তারপর আমরা সেই আলুকে বিক্রি করি, তারপর আমরা বাড়ি যাই, অথচ তুই আমাদের 2 ঘন্টা পরে বেরোস বাড়ি থেকে, তারপরে আমাদের 1 ঘন্টা আগে তোর বাড়ি চলে যাস। কি করে এটা পসিবল হয়, কি করে বাছাই এত তাড়াতাড়ি কি করে হয়? তো ছেলেটি বললে যে একদম সিম্পল ব্যাপার, এটার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি। টেকনিকটা হলো কি যে আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার গাড়িতে যখন আলু তুলি, আমি গাড়িতে আলুগুলোকে পুরো একদম ট্রের বড় বক্স মতো আছে, তার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি ভালো রাস্তা বাদ দিয়ে আমি কি করি, খারাপ রাস্তা দিয়ে আমার গাড়ি চালিয়ে আসি। আর গাড়ির জার্কিং এ আস্তে আস্তে কি হয়, ছোট আলুগুলো নিচের দিকে চলে যায়, মেজো আলুগুলো, মাঝারি আলুগুলো মাঝখানে চলে যায়, আর বড় আলুগুলো অটোমেটিক উপরে চলে আসে। আমি যখন বিক্রি করতে শুরু করি, তখন ওপর থেকে বড় আলুগুলো অটোমেটিক আগে বিক্রি হয়ে যায়, তারপরে মাঝারি আলুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে ছোট আলু। আমাকে আলাদা করে বাছাই করতে হয় না, অটোমেটিক বাছাই হয়ে যায়।
এক্স্যাক্টলি এই রয়্যালটি মিশন প্রোগ্রামে, নট অনলি রয়্যালটি মিশন প্রোগ্রামে, আমাদের এই আরসিএম বিজনেসেও না এরকম বাছাই হয়। এই বাছাই পর্বে ছোট আলুরা অটোমেটিক নিচের দিকে চলে যায়, মাঝারি আলুরা মাঝামাঝি অবস্থায় থাকে, যাদেরকে আমরা মিডল ক্লাস বলি, জীবনে এবং সমস্ত জায়গাতে মিডল ক্লাস হয়ে যায়, আর বড় আলুরা অটোমেটিক ওপর দিকে উঠে আসে। 179 জন পার্টিসিপেন্টের মধ্যে আজকে মোস্ট প্রবাবলি 100-র কাছাকাছি পার্টিসিপেন্ট এই মুহূর্তে আছে। দ্যাট মিনস আলু কিন্তু বাছাই হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এটা কেউ করেনি, আপনারা নিজেদের মতোই করে নিয়েছেন। কে কোথায় আছেন সেটা সবাই আপনারা নিজেরা বুঝতে পারছেন। আপনি মাঝারি জায়গায় আছেন না বড় জায়গায় আছেন না ছোট জায়গায় একদম নিচের জায়গাতে চলে গেছেন, আপনারা নিজেরাই ডিসাইড করে নিয়েছেন অলরেডি। গত কয়েকদিন আগে আমি একটা ফর্ম দিয়েছিলাম, গুগল ফর্ম, যে ফর্মটা সবাইকে সাবমিট করতে বলা হয়েছিল, সবাইকে ফিল আপ করে সাবমিট করতে বলা হয়েছিল। এখনো পর্যন্ত 50% মানুষ এখনো পর্যন্ত ফর্মটা ফিল আপ করেননি। দ্যাট মিনস বাছাই পর্ব চালু হয়ে গেছে, কারণ কি ফর্মটা ফিল আপ করার পরই কিন্তু আমরা বাছাই করা শুরু করব। আর কেউ কেউ দুবার ফর্মটাকে ফিল আপ করেছেন, কেউ কেউ একবারও করেননি। তো মোদ্দা কথা যে সিস্টেমেটিক ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে আমরা কিন্তু সবাই চলছি না। আমি বলবো না যে কেউ চলছি না, সবাই চলছি না, কেউ কেউ চলছি, কেউ কেউ আমরা চলছি না সিস্টেমেটিক ওয়েতে। এর আগে আমরা 7 সপ্তাহ ধরে আমরা ম্যাক্সিমাম ওয়েতে আমরা 6 বেসিক্স এর কথা বলেছি। 6 বেসিক্স প্রোগ্রাম, যেটা আমরা বারবার আলোচনা করেছি, বিভিন্ন ভাবে আলোচনা করেছি। সেই 6 বেসিক্স এর উপরেই আমাদের সাকসেস ডিপেন্ড করে। 6 বেসিক্স আমাদের ফাউন্ডেশন। সেই 6 বেসিক্স কে ভুলে গিয়ে আমরা কখনোই কোনোদিনও এই বিজনেসে বিরাট বড় অ্যাচিভমেন্ট আনতে পারবো না, রয়্যালটিও আনতে পারবো না। তো সেই 6 বেসিক্স এরও কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দেওয়া হয়েছিল। আমরা সবাই মিলে সেটা টার্গেট করেছিলাম কি যে হোমওয়ার্ক গুলো আমরা সবাই করব এবং সেগুলোকে সাবমিট করব। কে কতগুলো লিস্ট করেছি আমরা বলেছিলাম কি যে আপনি আপনার রয়্যালটি অ্যাচিভারের কাছে সাবমিট করুন আপনার লিস্ট, আপনার ড্রিম লিস্ট, আপনার প্রসপেক্ট লিস্ট, এগুলো আপনি সাবমিট করুন। আপনি কতজনকে প্ল্যান শো করেছেন, সেই প্ল্যান শো করার পর কতজন মানুষের জয়েনিং হয়েছে সেগুলো সাবমিট করুন। দ্যাট মিনস টোটালটা ডেটার উপরে কাজ হবে। কারণ কি যে কোনো বড় অর্গানাইজেশনের সমস্ত কিছু কাজ কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে। মুখে মুখে এমনিতে তেমন কিছু বড় কাজ হয় না, আপনাকে ডেটার উপরে কাজ করতে হবে। সেই কারণে আমরা ডেটার যখন কথা হচ্ছিল প্রথম অবস্থায় বলেছিলাম কি যে অ্যাটলিস্ট আপনাকে 100 লোকের নামের লিস্ট তৈরি করতে হবে। শুরু করতে হবে 5 জন 7 জন 10 জন করে, আস্তে আস্তে 100 লোকের নামের লিস্ট তৈরি করতে হবে। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল, প্রহ্লাদজির ওয়াল থেকে একটা বড় ন্যাশনাল প্রোগ্রাম ছিল। সেখানে আমার একটা পার্ট ছিল কি যে মেক আ লিস্ট অফ ড্রিম অ্যান্ড প্রসপেক্টস। তাতে আমি সেখানে আলোচনা করছিলাম যে আপনাকে 500 লোকের লিস্ট করতে হবে এবং এই লিস্টটা 500তেই থেমে গেলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি সেই লিস্টটাকে বাড়াতে হবে। কারণ হচ্ছে লিস্ট আমাদের ক্যাপিটাল। লিস্ট এই বিজনেসের রানিং প্লাস ফিক্স দুটো ক্যাপিটালই হচ্ছে লিস্ট। তো সেটা ড্রিম লিস্ট এবং প্রসপেক্ট লিস্ট, সেটা আপনাদেরকে করতে বলার একটা টার্গেট দেওয়া হয়েছিল, সেটাও সম্ভবত আপনারা পুরোপুরি সবাই মিলে করেননি। তো দেখুন আমরা যে কাজটা করছি রেজাল্ট কিন্তু আমাদের সেটাই হবে, তাই না? শ্রীমদ্ ভগবত গীতাতেও এই কথাটা ছিল কি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কাজ করে যাও, ফলের আশা করো না। আমরা সেটা ভুল ব্যাখ্যা তৈরি করে ফেলেছিলাম অলরেডি, কি যে তার মানে আমি কাজ করব আমি রেজাল্ট পাবো না। আমরা এই ভুল ব্যাখ্যাটাই করতাম। কিন্তু অ্যাকচুয়ালি লর্ড কৃষ্ণ বলতে চেয়েছিলেন কি যে তুমি তোমার সমস্ত এফোর্ট দিয়ে তোমার কাজটা করে যাও, দ্য এন্ড রেজাল্ট আই উইল ডিসাইড। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে রেজাল্ট আমি ডিসাইড করব। কিন্তু আমরা ভেবেছি যে কাজ আমাদেরকে করতে বলছে অথচ রেজাল্ট দেবে না, কিছু ফল আমাদেরকে দেবে না, ভুল। তো সেই জন্য মিশন রয়্যালটিতেও না আমরা কিছু কাজ দিয়েছিলাম, সেই কাজগুলো সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে আমরা কাজ দিয়েছিলাম। কতটা সায়েন্টিফিক ছিল সেই কাজগুলো আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে যখন এই একটা কোর্সের মাধ্যমে আমরা সমস্ত প্ল্যানিং করে সেই কাজগুলো আপনাদেরকে করতে দিয়েছিলাম। তো সবাই মিলে করেননি, আমি বলবো না কেউ করেনি, অনেক মানুষ লিস্ট পাঠিয়েছেন আমাদের কাছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই পাঠাননি আমাদের। কারণ কি 6 বেসিক্স কে অতটা গুরুত্ব দেননি আপনারা। 6 বেসিক্স কিন্তু ফান্ডামেন্টাল, 6 বেসিক্স হচ্ছে বেসিক্স। আমি যখন আরসিএম বিজনেস জয়েন করি আমার মনে আছে সেই সময় আমাকে জোর জবরদস্তি আরসিএম বিজনেসে জয়েন করানো হয়েছিল। আমার সিনিয়র আপলাইন মিস্টার শম্ভু দাস, মাননীয় শ্রী শম্ভু দাস জি আমাকে সেই সময় জয়েন করিয়েছিলেন। কারণ কি ওনার সঙ্গে আমার একটা ফ্যামিলি রিলেশন ছিল, উনি আমাকে জবরদস্তি জয়েন করেছিলেন। আমি কোনোভাবেই এই বিজনেসে জয়েন করতে চাইনি, কিন্তু উনি হয়তো ভেবেছিলেন কি যে এই ছেলেটির দ্বারা কাজ হবে, সেই জন্য আমাকে উনি নামের লিস্টে রেখেছিলেন এবং আমাকে প্ল্যান শো করেছিলেন। এবং প্ল্যান শো করার পর আমি বারবার না করা সত্ত্বেও উনি আমাকে জোর জবরদস্তি
জয়েন করে দিয়েছিলেন এই বিজনেসে। বিজনেস জয়েন করার পর আমি 14 মান্থস, আমার মনে আছে প্রায় 14 মাস আমি এই বিজনেসের জন্য কিচ্ছু করিনি। একবারের জন্য আমি সেই শুটের কাপড়টা খুলেও দেখিনি কিটের ভেতরে কি শুটের কাপড় আছে। কোনোদিনও পিক আপ সেন্টারে যাইনি, কোনোদিনও আমি প্রোডাক্ট কিনিনি, কোনোদিনও কোনো মিটিং সেমিনারে আমি যাইনি। আর আমি এই কথাটা বারবার বলি, আমার বলতে দ্বিধা নেই, আমার মধ্যে এই ইগো ছিল। আমি মিটিং সেমিনারে যখনই আমাকে যেতে বলা হতো আমি কি বলতাম যে যাবো তো কম্পালসারি মিটিং সেমিনারে। কারণ কি দেখুন, আমরা ভালোভাবে গুছিয়ে কথা বলতে যখন শিখে যাই না, তখন আমরা অজুহাত দিতেও শিখে যাই এবং অভিনয় করতেও শিখে যাই। আমি তখন কি বলতাম যে কম্পালসারি যাবো, এবারে মিটিং এ আমাকে নিয়ে যাবেন, আমি অবভিয়াসলি যাব। এবং আমি নিজে নিজে জানতাম কি যে আমি তো যাবো না। মিটিং যেদিন হতো সেদিন সকালবেলা থেকে আমার জ্বর হতো এবং সেদিন সকালবেলা থেকে আমার পেট খারাপ হতো, সেদিন আমার বিভিন্ন রকমের শরীর খারাপ হতো। আমি তাকে বলে দিতাম যে আমি যাওয়ার খুব ইচ্ছে ছিল, বিশ্বাস করুন সাংঘাতিক ইচ্ছে ছিল, কিন্তু আমি শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য যেতে পারছি না। তো এটা আমার প্রবলেম ছিল, এটা আমার সমস্যা ছিল, এটা আমি চালিয়ে যেতাম। কারণ কি আমার কাছে ভিশন ক্লিয়ার ছিল না, আমি বিজনেসের এক বিন্দু বিশ্বাস করিনি, আমি কোনো রকম গুরুত্ব দিইনি বিজনেসকে। এবং আমার মনে হয় যারা আমরা একটু আধটু পড়াশোনা শিখে যাই না, আমরা যে কোনো নতুন বিষয়কে খুব আন্ডার এস্টিমেট করতে থাকি, এবং আমি আন্ডার এস্টিমেট করেছিলাম। কিন্তু একবার 14 মাস পর যখন আমাকে আমাদের এখানে নৈহাটিতে রামকৃষ্ণ সিনেমা হলে সেই সময় একটা প্রোগ্রাম হয়েছিল। সিনেমা হলে আগে হতো কি সকালবেলা সেমিনার হতো, সকালবেলা বিভিন্ন গানের অনুষ্ঠান হতো, সেখানে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছিল। সেই সেমিনারে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে জোর জবরদস্তি আমার সিনিয়র আপলাইন আমাকে বাইকের পেছনে বলতে পারেন মানে চালের বস্তার মতো যেভাবে মানুষকে বেঁধে নিয়ে যায় সেরকম আমাকে নিয়ে চলে গেছিল জবরদস্তি। নিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে আমার ভিশন ক্লিয়ার হয়েছিল, আমি বিজনেসকে বুঝতে শিখেছিলাম। সেদিন আমার কাছে ক্লিয়ার হয়েছিল কি যে আমি একমাত্র এডুকেটেড পার্সন নই যে আরসিএম বিজনেসে জয়েন করে আরসিএম বিজনেসকে বিরাট কিছু উপকার করে দিয়েছি। তো সেই সময় আমাকে যখন ওই মিটিং এ বসিয়ে দেওয়া হয়, আমি মিটিং এ একের পর এক মানুষের কথা শুনতে থাকি আর আমি নিজের গালে একের পর এক চড় মারতে থাকি। যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন ইঞ্জিনিয়ার যদি এই বিজনেস করতে পারেন, একজন ডক্টর যদি এই বিজনেস করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার যদি এই বিজনেস করতে পারেন, একজন লয়ার যদি এই বিজনেস করতে পারেন এবং সাকসেসফুল হতে পারেন, তাহলে আমিও এই বিজনেস করতে পারবো এবং আমার পক্ষে করা এটা সম্ভব। এবং আমি এমন কিছু বিরাট হয়ে যায়নি কি যে এই বিজনেসকে আমি আন্ডার এস্টিমেট করবো। সেদিন আমার কাছে ভিশন ক্লিয়ার হয়েছে এবং সেদিন আমি এসে আমার আপলাইনের কাছে পুরোপুরি সারেন্ডার করেছিলাম। আমি দেখুন রয়্যালটি পর্যন্ত যে জার্নি, সেই জার্নির ঘটনাটা ঠিক এরকম ভাবে শুরু হয়েছিল। তো আমি তখন আমার সিনিয়র আপলাইনকে কাছে এসে পুরোপুরি সারেন্ডার করেছিলাম, সারেন্ডার করে বলেছিলাম কি যে আমি 100% এই বিজনেসকে জানতে চাই, বুঝতে চাই, আরসিএম বিজনেসের সমস্ত কিছু A to Z আমি জানতে চাই এবং আরসিএম বিজনেস কি করে করতে হয় সেটা আমি জানতে চাই, কি করে প্ল্যান শো করতে হয়, কি করে ফলো আপ করতে হয়, সমস্ত কিছু আমি জানতে চাই, কি এর ফান্ডামেন্টাল সিস্টেম আছে সেটাও আমি জানতে চাই। কারণ কি আপনি যে খেলা খেলবেন সেই খেলা কি করলে ফাউল হয়ে যায় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি এলোপাথারি লাথি চালাতে থাকবেন আর ফাউল হবেন, আপনি লাল কার্ড দেখে গেমের বাইরে চলে যাবেন। ঠিক এক্স্যাক্টলি সেই জন্য আমি জানতে চেয়েছিলাম কি কি এর ড্রব্যাক আছে, কি কি এর প্রবলেম আছে, কি করা যাবে কি করা যাবে না, হোয়াট টু ডু হোয়াট টু নট টু ডু, এগুলো আমি জানতে চেয়েছিলাম আমার সিনিয়র আপলাইনের কাছে। এবং উনি আমাকে সেই সময় আমার বোধোদয় হয়েছে জেনে উনি আমাকে সম্পূর্ণরূপে শেখানো শুরু করেন। আর শেখানোর শুরুতে প্রথম উনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে এই বিজনেস থেকে সাকসেস পেলে পরে তুই কি করতে চাস এখান থেকে। আমার কাছে আজও মনে আছে সেই কথাটা, আমি বলেছিলাম যে আমি একটা 2 কোটি টাকা খরচ করে একটা মা কালীর মন্দির বানাতে চাই। আমার আজও মনে আছে সেই কথা, ড্রিম। দ্যাট মিনস দেখুন সিস্টেমে কি করে আমাকে নিয়ে আসছে, আমার ড্রিম লিস্ট জানতে চাইছে আমার ভেতরে কি ড্রিম আছে। এবং আমরা সেটা আপনাকে প্রথম দিন বলেছিলাম কি যে আরসিএম বিজনেসে আপনি বিরাট বড় সাকসেস যদি পেতে চান তাহলে পরে আপনার ড্রিম লিস্ট তৈরি করুন। আজকের দিনে আমরা আপনাকে স্ক্রিনের মধ্যে দেখাতে পারছি, সেই সময় আমাদের সময় এরকম স্ক্রিনের ব্যবহার ছিল না। আমাকে উনি মুখে মুখে জিজ্ঞেস করেছিলেন আর উনি আমাকে বলেছিলেন কি যে ডায়েরির পাতায় লিখতে হবে এই ড্রিম গুলো, মাথায় রাখলে হবে না, এরকম আরো ড্রিম আছে, আরো ভেতরে অনেক জমানো কষ্ট আছে, অনেক দুঃখ আছে যেগুলো কিনা ড্রিমে পরিণত করা যায়। তো সেই ড্রিম লিখতে বলেছিলেন আমাকে, আমি ড্রিম লিখেছিলাম। তারপর আমাকে বলেছিলেন যে তোর পরিচিত কত মানুষ আছে। আমি বললাম দেখুন আমি ভীষণ লাজুক মানুষ, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না, আমার সঙ্গে পরিচিত মানুষ তেমন নেই, আমি কাউকে কথাই বলতে পারি না কারোর সাথে, এটা আমার সব থেকে বড় দুর্বলতা ছিল। তুমি বলছো সেটা কোনো প্রবলেম না, কথা আমরা বলবো কিন্তু লিস্ট তোকে বার করতে হবে তোর কত পরিচিত মানুষ আছে। তা আমি যেহেতু আমি অতটা বুঝি না তখন আমি লিস্টের মধ্যে আমি বলেছিলাম আমার প্রচুর স্টুডেন্ট আছে, তারাই আমার লিস্টে আছে, আমার ওয়াইফ আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমি তারাই লিস্টে আছে। তো আমি তা বলছিলাম কি যে তাদেরই নাম লেখ। তো তাদেরই যখন আমি নাম লিখলাম, নাম লেখার পর দেখুন সব থেকে সহজ বিষয় হচ্ছে ফ্যামিলির লোকের নাম লেখা,
এবং আমি যাদেরকে পড়াই সেহেতু আমি তার সিনিয়র, আমি তার স্টুডেন্ট, যাদের আমি পড়াই, যাদের আমি কম্পিউটার শেখাই, তাদের আমি যেহেতু সিনিয়র, তাদের নাম লেখা আমার কাছে অনেক সহজ হয়েছিল। আমি তাদের নাম সবার আগে লিখে ফেলি এবং আমাকে বলেছিল কি যে মিনিমাম 100 লোকের নামের লিস্ট করতে, এবং আমি 100 লোকের নামের লিস্ট সেই সময় করেছিলাম। এবং 100 লোকের নামের লিস্ট করার পর আমাকে বলা হয়েছিল কি যে এরপরে এই লোকগুলোকে কন্ট্যাক্ট করতে হবে, তাদের কাছে পৌঁছে গিয়ে কন্ট্যাক্ট করা যেতে পারে বা তাদেরকে ফোন করে। সেই সময় আমাদের সময় এতটা ফোনের ব্যবহার ছিল না, এতটা মোবাইল ফোনের ব্যবহার ছিল না, কিন্তু সেই সময় আমাদেরকে বলা হয়েছিল কি যে কোনো একটা জায়গাতে গিয়ে, তার বাড়িতে গিয়ে বা কোনো জায়গায় দেখা করে তাকে কন্ট্যাক্ট করতে হবে, তাকে প্রপারলি কন্ট্যাক্ট করতে হবে, করে তারপরে আমরা তাদেরকে প্ল্যান শো করবো একদম সিস্টেমেটিক ওয়েতে, তার বাড়িতে বসে বা আমার বাড়িতে বসে তাকে প্ল্যান শো করবো, অথবা কোনো একটা মিটিং সেমিনারে নিয়ে গিয়ে তাদেরকে আমরা প্ল্যান শো করবো। দেখুন সিস্টেমেটিক ওয়েতে উনি আমাকে 6 বেসিক্স বোঝাচ্ছিলেন সেই সময়। আজকের দিনে আমরা সেটা ডিজিটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি যে 6 বেসিক্স হচ্ছে ফাউন্ডেশন, 6 বেসিক্স হচ্ছে আসল। এর বাইরে ক্যাজুয়ালি আপনি আমি যাই করি না কেন, আমরা এই বিজনেস থেকে অনেক বড় সাকসেস পাবো না। আমি 14 মাস পর্যন্ত ক্যাজুয়ালি তো না কিছুই করিনি। অনেক মানুষ আছেন যারা ক্যাজুয়ালি বিজনেস কে করতে শুরু করেন, কি যে আমরা যখন বলি লিস্ট করতে হবে, উনি বলেন কি যে আমার মাথায় তো আছে, এত লোকের নামের লিস্ট আমার মাথায় আছে। দেখুন মাথায় লিস্ট থাকলে পরে তেমন কিছু বড় কাজ আপনার হবে না, খাতায় লিস্ট থাকতে হবে এবং সেই লিস্টের পরিমাণ ক্রমাগত 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 বাড়াতে হবে। এরপর যখন আমি লিস্ট করি, আমার কিছু মানুষজনকে কন্ট্যাক্ট করতে শুরু করি এবং প্রথম থেকে আমি না শুনতে শুরু করি, প্রচুর মানুষ আমাদেরকে না বলতে থাকে। তো সেই সময় উনি আমাকে মোটিভেট করতেন কি যে না শোনার অভ্যেস করতে হয়, না শোনার যত বেশি অভ্যেস হবে তত হ্যাঁ কাছে আসবে। উনি আমাকে এক্সাম্পল দিতেন কি যে নীলকমল ঘোষ সেদিন এই এক্সাম্পলটা বলছিলেন কি যে 52টা তাসের মধ্যে 4টে টেক্কা থাকবেই থাকবে কম্পালসারি। যদি 48টা তাস বের করা হয়ে গিয়ে থাকে, তার মধ্যে যদি বা একটাও টেক্কা না থাকে, তাহলে জেনে রাখুন লাস্ট 4টে টেক্কা আপনার কাছে হাতে আছেই আছে কম্পালসারি। তো সুতরাং এটা এক্সাম্পল উনি আমাকে বারবার দিতেন যে যত বেশি না শুনবে তত হ্যাঁ কাছে যাব আমরা। আজকে আমরা যখন এখানে মিশন রয়্যালটিতে প্রোগ্রাম করতাম, তখন আমরা আপনাদেরকে বলতাম কি যে অবজেকশন হ্যান্ডলিং করতে হবে, আপনাকে অনেক মানুষ না বলবে, আপনাকে সেটা হ্যান্ডেল করতে হবে। তো সেই সিস্টেম আমাকে শেখানো হতো সেই সময়। তো আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করুন সেই জিনিসগুলোকে শিখতাম। আমার ভেতরে কতটা এডুকেশন আছে আর আমার সিনিয়র আপলাইনের ভেতরে কত কম এডুকেশন আছে, এটার ফারাক আমি কোনোদিনও করিনি। যে কোনো মানুষের কাছ থেকে শিখতে হবে যদি তার কাছে সেই নলেজ থাকে। উনি আমার থেকে বিজনেসের দিকে সিনিয়র, আমি এডুকেশনে যাই থাকি না কেন, কিন্তু বিজনেসের দিক থেকে উনি আমার সিনিয়র এবং উনি আমাকে সম্পূর্ণরূপে শেখান। আরসিএম বিজনেসের A to Z উনি আমাকে শেখাতে শুরু করেন এবং আমি ধীরে 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 সেই সিস্টেম অনুযায়ী, অ্যাকচুয়ালি উনি আমাকে শিখিয়েছিলেন 6 বেসিক্স শিখিয়েছিলেন, যে 6টা বেসিক পয়েন্ট আরসিএম বিজনেসের মেন, এবং এই বিজনেসে সাকসেস পাওয়ার জন্য 6টা বেসিককে মেনটেন করতে হয়। সেটা সেই সময় উনি 6 বেসিক কথাটা বলেননি, কিন্তু গল্পের ছলে আমাকে এই সিস্টেমটাই শিখিয়েছিলেন এবং আমি ধীরে 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 সেই সিস্টেমকে শিখেছি। আজকের দিনে বিশ্বাস করুন যে টেকনিক্যাল অ্যাচিভমেন্ট আসার পরেও কিন্তু সেই সিস্টেমকে অ্যাপ্লাই করে চলি এবং সারা জীবন এই সিস্টেমকে অ্যাপ্লাই করে চলতে হবে। प्रहलाद जी একটা কথা বলেন কি যে আপনি যদি बिजनेस से जिंदा रहना चाहते हो आरसीएम बिजनेस में, तो लिस्ट को जारी रखना चाहिए। लिस्ट कंटिन्यूअस प्रोसेस, लिस्ट कंटिन्यूअसली आपको जारी रखना चाहिए। তো এটা ক্যাপিটাল, আমরা যখন অ্যাকাউন্টস পড়ি না তখন কি হয় দেখবেন ওর ভিতরে দুই রকম ক্যাপিটাল হয়, একটা ফিক্সড স্টার্টিং ক্যাপিটাল যেটাকে আমরা ক্যাপিটাল ইন্ট্রোডাকশন বলি, আর দ্বিতীয় পার্টে গিয়ে হয় কি ফার্দার ক্যাপিটাল। মানে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্ট করেছি, অঙ্ক করেছি কি যে প্রথমে আপনি একটা ক্যাপিটাল ইনভেস্ট করলেন এবং ফার্দার আপনার 6 মাস পরে গিয়ে আরেকটা ক্যাপিটাল ইনভেস্ট করলেন। আবার অনেক মানুষ আছেন কি যে ক্যাপিটাল ইনভেস্ট তো করেন না, পুঁজি তুলে নিয়ে চলে যান, উল্টো বিজনেস ডাউন হয়ে যায়, তাদের বিজনেস একটা সময় শেষ হয়ে যায়। কিন্তু যারা নাকি বিজনেসে ক্যাপিটাল ক্রমাগত গ্রোথ করতে থাকে, বাড়াতে থাকে, তাদের কিন্তু বিজনেস অটোমেটিক বিরাট আকার ধারণ করে। এক্স্যাক্টলি আমাদের বিজনেসের এই ক্যাপিটাল, আপনি তো কখনো এই বিজনেসে ইনভেস্ট কিছু করেননি টাকা দিয়ে, কারণ কি আপনি জয়েন করেছেন এখানে 1000 টাকার প্রোডাক্ট কিনেছেন অথবা 1000 বিজনেস ভলিউমের প্রোডাক্ট কিনেছেন, এর বাইরে আপনি কিছু করেননি, কোনো রকম ইনভেস্টমেন্ট নয়, এটা আপনার পারচেজ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। উইদাউট ইনভেস্টমেন্টে কোনো বিজনেস সারা পৃথিবীতে হতে পারে না, সারা পৃথিবীর কোনো বিজনেস কখনো উইদাউট ইনভেস্টমেন্টে হতে পারে না। আর সেম বিজনেসও তাই, উইদাউট ইনভেস্টমেন্টে আপনি কখনো করতে পারবেন না। আপনার ইনভেস্টমেন্ট আপনার লিস্ট, আর সেই লিস্টকে আপনি যত বেশি জোরালো করবেন, যত ফার্দার লিস্ট বানাবেন, যত ফার্দার লিস্ট আপনি বানাবেন, তত আপনার বিজনেস গ্রোথ হবে, মানে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়বে, দ্যাট মিনস আপনার বিজনেস বিরাট আকারে গ্রোথ নেবে। সেই জন্য আমাকে সেই সময় থেকে বলা হয়েছিল এই পরপর স্টেপ গুলো করতে। আমরাও সেই কথাগুলো আপনাদের মধ্যে বারবার বারবার বলেছি কি যে লিস্ট করুন, সেই লিস্টকে আপনি ধরে ধরে তাদেরকে কন্ট্যাক্ট করুন। পরশুদিন আমি যখন লিস্ট করেছিলাম তখন বলছিলাম যে 500 প্লাস মানুষের লিস্ট করতে হবে, 500 লোক।
500 লোকের নামে লিস্ট করার জন্য আমি বলেছিলাম কি যে 500 থেকে শুরু করুন, একদম 1 থেকে 500 পর্যন্ত সিরিয়াল নাম্বার লিখুন, 500 নম্বরের নামটা প্রথম লিখুন, তারপরে 499 লিখুন, তারপর 498 লিখুন, এরকম করে ধীরে 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 আস্তে আস্তে আপনি নাম্বার 1-এ গিয়ে পৌঁছুন। এতে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম কিছু থাকবে না, আপনি নরমালি অনেক দূর এগোতে পারবেন। কিন্তু আপনি যদি 1 থেকে লিস্ট করা শুরু করেন, 1 2 3 4 5 12 পর্যন্ত যাওয়ার পর আপনার মাথায় একটা অ্যাটাক করবে কি যে 12টা লিস্ট হলো, এত কিছু করার পরে 12 জনের নাম লিখতে পারলাম, কিন্তু আপনি যখন 500 থেকে শুরু করেছেন, বা আপনাদেরকে যেহেতু আমরা বলেছি 100 লোকের নামের লিস্ট, আপনি যদি 100 থেকে শুরু করেন 100, 99, 98, 97 এরকম ভাবে লিস্ট করেন, দেখবেন আপনার সাইকোলজি খুব ভালো ফ্রেশ কাজ করবে এবং আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন 1-এ। তো লিস্ট, কন্ট্যাক্ট এবং প্ল্যান শো করার পর ফলো আপ, মানে আমরা অবজেকশন হ্যান্ডলিং এর কথা বলেছিলাম যে অবজেকশন হ্যান্ডলিং আপনাকে শেখানো হয়েছিল এবং অবজেকশন হ্যান্ডলিং আপনারা শিখেওছেন, সেটাকে অ্যাপ্লাই করা। এবং এই সিস্টেমেটিক ওয়েতে দেখুন, আজকে আমাদের গত 2 দিন ধরে টিসি ছাবরাজির সঙ্গে আমাদের টেকনিক্যালদের প্রোগ্রাম হচ্ছে, প্রহ্লাদ স্যারের ওয়ালে আমাদের টেকনিক্যালদেরকে নিয়ে একটা প্রোগ্রাম চলছে 3:30 থেকে, প্রত্যেকদিন হবে এখন আমাদের এই প্রোগ্রামটা। সেটা একটা কোম্পানির একটা বিরাট বড় চেঞ্জেস আসবে, বিরাট বড় পরিবর্তন আসবে, যেটা কিনা মানে বলা হয় কি যে উইদিন 1 ইয়ার একজন মানুষকে টেকনিক্যাল অ্যাচিভার বানানো যাবে, এরকম একটা চেঞ্জ আসছে খুব শীঘ্রই। সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে প্রত্যেক দিন, আজকেও হয়েছে, আগামীকালও হবে। তো সেটার উপরে যত আমরা জানছি সেই বিষয়টাকে যত বেশি আমরা স্টাডি করছি, তাতে করে আমরা বুঝতে পারছি যে উইদিন 1 ইয়ার একজন মানুষকে টেকনিক্যাল অ্যাচিভার বানানো যাবে। আজকে টিসি ছাবরাজি বলছিলেন কি যে একজন মানুষ 50,000 টাকা টেকনিক্যাল অ্যাচিভার হলে পরে 50,000 টাকা ইনকাম দিয়ে শুরু হয়, 50,000 টাকা ইনকাম করবে 1 বছরের মধ্যে। সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে কোনো এমন কাজ নেই যে উইদিন 1 ইয়ার একজন মানুষের 50,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছে দিতে পারে উইদাউট ইনভেস্টমেন্ট। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু সিস্টেম আমাদেরকে শিখতে হবে, কিছু ফাউন্ডেশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সেটাই হচ্ছে 6 বেসিক্স। আর সেই 6 বেসিক্স এর কথাই আমি সেই দিন থেকে শেখা শুরু করেছিলাম। এবং তারপর দেখুন ধীরে 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 আমাদেরকে বিজনেসের কমিশন স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলো শিখতে হয়েছে। এই কমিশন স্ট্রাকচার সেই সময় আমাদের সময় এতটা ইজি ছিল না, এত সহজভাবে আমরা দেখতে পারতাম না। আমাদেরকে মার্কেটিং প্ল্যান বুকের মধ্যে থেকে শিখতে হতো কমিশন স্ট্রাকচার কি, কত টাকা বিজনেস হলে কত কমিশন হয়। তো সেই সময় অতটা কিছু এসব বুঝতাম না। আমি প্রথম মাসে চেষ্টা চরিত্র করে কিছু মানুষের কন্ট্যাক্ট নিয়ে 4 জন মানুষকে জয়েন করেছিলাম, এবং 4 জন মানুষের জয়েনিং হলে সেই সময় 5,000 বিজনেস ভলিউম হতো, 512 টাকা ইনকাম হতো, এবং সেটা আমার হয়েছিল। দ্বিতীয় মাসে আমি আরেকটু এফোর্ট লাগালাম। দ্বিতীয় মাস মিন্স হচ্ছে 14 মাস পরে, মানে 15-16 মান্থে। সেই সময় গিয়ে আমি আরো কিছু মানুষের সঙ্গে আমার সিনিয়র আপলাইনকে বসালাম, তাদের সঙ্গে বিজনেসের প্ল্যান শো করালাম, তারা বিজনেস প্ল্যান বুঝলেন, তারা অনেক মানুষ জয়েন করলেন, 12 জন মানুষের জয়েনিং হলো। আমার বিজনেস যা হলো তার 2 মাস পরে আমার যখন স্টেটমেন্ট হলো, অ্যাকচুয়ালি সেই সময় এত ইন্টারনেটের প্রচলন ছিল না, সেই সময় এত কিছু আমরা দেখতে পেতাম না সরাসরি, এবং বিজনেসও সরাসরি কাউন্টিং সেই সময় হতো না। তখন পরে যখন স্টেটমেন্টটা এলো তখন জানতে পারলাম আমার 220 টাকা ইনকাম হয়েছে। তো আমি অদ্ভুত ভাবে ভেঙে পড়লাম কি যে আমি এত পরিশ্রম করে প্রথমে 4 জনের জয়েন করালাম, তখন আমার 512 টাকা ইনকাম এলো। আর দ্বিতীয় মাসে আমি এতগুলো মানুষ, 12 জন মানুষের জয়েন করালাম, তাতে আমার 220 টাকা স্টেটমেন্ট তাও ইনকাম চেক এলো না। এটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, কারণ কি যেহেতু বিজনেস স্টুডেন্ট আমি বিজনেসটাকে বোঝার আরো চেষ্টা করলাম যে কমিশন স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হয় কি করে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, কমিশন স্ট্রাকচার আপনারা সবাই দেখুন। এটা আমাদের বিজনেসের না এমন একটা রহস্য, যেটা আপনি যখন জেনে যাবেন তখন আপনার সেই স্ল্যাব গুলো ধরার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। আর এটা জানার জন্য আপনি আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন যেটা আছে, অ্যাপ আছে, বা আমাদের ওয়েবসাইট আছে, সেখানে পুরো মার্কেটিং প্ল্যান আছে। সেই মার্কেটিং প্ল্যানের মধ্যে কমিশন স্ট্রাকচার পুরোপুরি দেওয়া আছে, এবং তার ভিতরে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পল গুলো আপনার দেখা উচিত। আপনি দেখলে পরে আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কত টাকার বিজনেস করলে কত বিজনেস ভলিউম হয়, কত বিজনেস ভলিউম হলে কত স্ল্যাব হয়, কত পার্সেন্টেজ হয়, কত ইনকাম হয়, সমস্ত কিছু আপনার ক্লিয়ার কাট হয়ে যাবে। অনেক সময় আমরা কি করি, আমরা সিনিয়র আপলাইনকে জিজ্ঞেস করি যে আমার সামনের মাসে কত টাকা ইনকাম আসবে, আমি এই করেছি, এতজনকে জয়েন করেছি, আমি এত পারচেস করেছি, আমার কত টাকা ইনকাম আসবে। এটা একদমই কাম্য নয়। আপনি মিশন রয়্যালটিতে আছেন, আপনি রয়্যালটি অ্যাচিভার হতে যাচ্ছেন, আপনি মানুষকে দেখাবেন কি করে কমিশন স্ট্রাকচার কি তৈরি হয়েছে। আপনি অন্য মানুষকে জিজ্ঞেস করলে পরে সেটা শোভা পায় না। আপনাকে কি করতে হবে, কমিশন স্ট্রাকচার নিজে নিজে ক্যালকুলেশন করবেন। যেহেতু আমরা ম্যাথমেটিক্স জানতাম, জানি, সেই জন্য আমি কি করতাম, ওই কমিশন স্ট্রাকচারটাকে নিয়ে বসে নিজে নিজে ক্যালকুলেট করতাম। যদি আমার এদিকে সাইড এ তে আমার 50,000 বিজনেস হয়, সাইড বি তে আমার 50,000 বিজনেস হয়, তাহলে কমিশন কত দাঁড়াচ্ছে। আমার যদি একদিকে 1 লাখ বিজনেস হয়, আমার একদিকে যদি 1.5 লাখ বিজনেস হয়, তাহলে আমার কত কমিশন দাঁড়াচ্ছে। এগুলো বারবার বিভিন্ন এক্সাম্পল নিয়ে ক্যালকুলেশন করতাম, করে জানার চেষ্টা করতাম। তো যখন আমার কাছে ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে গেল, তখন আমার কাছে না স্ল্যাব ধরার তাগিদ অনেকদিন বেড়ে গেল। যে একটা সময় হতো কি যে অনেক মানুষ, আমরা দেখি যে যারা বিজনেসে অতটা অ্যাক্টিভ নন, তাদের বিজনেসে
69,500 বিজনেস ভলিউম একজনের হয়েছে। মাত্র 500 বিজনেস ভলিউমের জন্য উনি 70,000 বিজনেস ধরেননি। অ্যাকচুয়ালি উনি কোনোদিন ক্যালকুলেশনও করেননি, বিজনেস চেকও করেননি, কিছুই করেননি, ওই প্রোডাক্ট কেনাকাটা করার দরকার করে গেছেন। তো এরকম কিন্তু হয়। তো সেই জন্য কমিশন স্ট্রাকচার একটা বিরাট বড় পার্ট, সেটা আপনার জানা উচিত, এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকলে পরে আপনি কমিশন স্ট্রাকচারও দেখতে পাবেন। তো সেই সময় আমি কমিশন স্ট্রাকচার দেখা শুরু করলাম, যখন আমি মানে আমার কাছে আঘাত এলো, এটা আমার কাছে আঘাতই হবে। কারণ কি দেখুন, সেই সময় 512 টাকা বা 220 টাকা এগুলো তেমন বড় ইনকাম নয়। কারণ কি, আমি যে বিজনেস করতাম, আমি যে কম্পিউটার সেন্টার চালাতাম বা প্রচুর স্টুডেন্ট পড়াতাম, সেই জায়গায় ইনকামটা তেমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু বিশ্বাস তৈরি করাটা বড় ব্যাপার ছিল। 500, 600, 700, 800 এগুলো কি ইনকাম নয়, এগুলো আমাদের সেই সময়টা ফেথ, বিশ্বাস তৈরি করেছিল। তো বিশ্বাস তৈরি করার জন্য ইনকামটা আমাকে জানা প্রয়োজন ছিল, যে কি করে আমার বিজনেস বাড়লে ইনকাম কমে যায়। যখন আমি কমিশন স্ট্রাকচার পুরোপুরি বুঝলাম, তখন আমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, এবং তারপর থেকে আমি কিন্তু কোনোদিনও স্ল্যাব আর মিস করার চেষ্টা করিনি, সবসময়ের জন্য চেষ্টা করেছি প্রত্যেকটা স্ল্যাবকে ধরার। তো এরপরে নেক্সট যখন আমার বিজনেস আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং সেই সময় আমার রয়্যালটির দিকে আমার টার্গেট হলো কি, যে রয়্যালটি আমাকে ধরতে হবে। তো রয়্যালটি অ্যাচিভার হওয়ার যে একটা আগ্রহ, সেটা আমার তৈরি হয়েছিল বিভিন্ন মিটিং সেমিনারে গিয়ে। মিটিং সেমিনারে আমাদের কি হয়, আপনারা যখন ফিজিক্যাল মিটিং দেখেছেন, ফিজিক্যাল মিটিং এ কি হয়, অল রয়্যালটি অ্যাচিভার প্লিজ কাম অন দ্য স্টেজ ডাকা হলো, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো, তাদেরকে কোনো স্টেজে গিয়ে মালা পরানো হলো, তাদেরকে প্রচুর মানুষ হাততালি দিচ্ছেন। তাদের, আমাদের সময় রয়্যালটি অ্যাচিভারের একটা বিরাট বড় ক্রেজ ছিল, বিরাট বড় একটা সম্মান ছিল। আজকের দিনে তো প্রচুর রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছে, এখন প্রচুর টেকনিক্যাল অ্যাচিভারও প্রচুর হয়ে গেছে, বা এখনো বেরোবেন আরো প্রচুর রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার। মানে কি, একটা সময় মাধ্যমিক পাশের একটা বিরাট গুরুত্ব ছিল, যে পাশাপাশি বাড়ি থেকে লোক আসতো দেখতে। হ্যাঁ, তো একটা মানে বিশাল কাজ হয়ে গেছে যে মাধ্যমিক পাস হয়ে গেছে, তাই না? এখন তো প্রায় 13 লক্ষ স্টুডেন্টের মাধ্যমিক পাস করে যায়, কেউ ফেল করে না। সেই সময় রয়্যালটি অ্যাচিভারের একটা বিরাট গুরুত্ব ছিল, বিরাট বড় দাম ছিল, যে বিশাল অ্যাচিভমেন্ট। তো সেই অ্যাচিভমেন্টটা যখন আমি স্টেজে সবাইকে দেখতাম, যে একজন রয়্যালটি অ্যাচিভার স্টেজে আসছেন, তাকে ফুল ছেটানো হচ্ছে, ফুলের মালা পরানো হচ্ছে, তাকে সবাই মিলে কোলে করে তুলে নিয়ে আসছেন, কাঁধে করে তুলে নিয়ে চলে আসছেন স্টেজে, তো বিরাট বড় সম্মান তাকে দেওয়া হচ্ছে, তাকে মেসেজ দিতে বলা হচ্ছে, তাকে স্টেজে কিছু বলার জন্য বলতে বলা হচ্ছে। এই জিনিসগুলো না আমাকে খুব আকৃষ্ট করেছিল, কি যে এই ধরনের সম্মান, আমরা যে যত টাকাই রোজগার করি না কেন, চাকরি বিজনেস, যে কোনো জায়গা থেকে চাকরি বা বিজনেস যাই করি না কেন, সেখান থেকে আমাদের যত টাকাই রোজগার হোক না কেন, কিন্তু এই যে একটা সম্মান না, এটা একটা আলাদা বিষয় আছে। এছাড়াও আমার, যদিও আমি ভীষণ লাজুক ছিলাম, তবু স্টেজে বলা, দেখুন একটা মানুষ বলছে আর সেখানে 500, 700, 1000 মানুষ শুনছে, এটা কিন্তু অনেক বড় উপরওয়ালার আশীর্বাদ থাকলে তবে পাওয়া যায়, অনেক বড় ভাগ্যবান মানুষ তবে এই আশীর্বাদটা পাওয়া যায়। তো সেটা আমার কাছে না খুব আকৃষ্ট করেছিল, কি যে একজন মানুষ স্টেজে দাঁড়িয়ে বলছে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে, আর এত মানুষ শুনছে, অনেক জায়গাতে হলে টিকিট কেটে মানুষ শুনছে। এটা আমাকে খুব ভালো লাগিয়েছিল। সেই সময় আমি এটাও ভেবেছিলাম কি, যে আমিও একদিন রয়্যালটি অ্যাচিভার হব, আমিও একদিন স্টেজে দাঁড়িয়ে 500, 1000 মানুষের সামনে কথা বলবো, আর মানুষ সব শুনবে চুপ করে। তো সেটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্টের জায়গা ছিল। রয়্যালটি অ্যাচিভমেন্ট তো ছিল অবশ্যই, কারণ আমার কাছে যদি পিন অ্যাচিভমেন্ট না থাকে, তাহলে পরে আমি স্টেজে দাঁড়িয়ে কথা বললে কোনো মানুষ আমার কথা শুনবেন না। তো সেই জন্য পিন অ্যাচিভমেন্টের দরকার ছিল, এবং আমি স্টেজে দাঁড়িয়ে একজন বক্তা হিসেবে কথা বলবো, সেটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্টের আশা ছিল। তো সেই কারণে রয়্যালটির একটা প্ল্যানিং হলো, রয়্যালটি প্ল্যানিং করলাম আমার সিনিয়র আপলাইন স্যারের সঙ্গে বসে। রয়্যালটি করতে গেলে কি করতে হয়, আমাকে শেখানো হয়েছিল কি, যে একদিকে 3.5 লাখ মিনিমাম বিজনেস হয় করতে হবে, যেটাকে পাওয়ার লেগ বলা হয়, এবং উইকার লেগ এবং সেলফ আইডি, নিজের টোটাল বিজনেস এবং সেলফ আইডি এবং উইকার লেগের বিজনেস, যে লেগটা ছোট আছে সেই লেগের বিজনেস মিনিমাম 1,15,000 করতে হবে, তাহলে পরে আমার রয়্যালটি হবে। তো যেদিন আমি সেটা জানতে পারলাম, সেই সময় আমি বসে কি করলাম, যে ক্যালকুলেশন করা শুরু করলাম, এবং আমাকে সেরকম ভাবে শিখিয়েছিলেন, এবং আমার সিনিয়র আপলাইন মিস্টার প্রহ্লাদজিও আমাকে এটা সেই সময় ক্যালকুলেশন শিখিয়েছিলেন। সেই সময় সদ্য আমার সঙ্গে স্যারের সঙ্গে পরিচয় হয়েছিল। তো সেই সময় আমি কি করেছিলাম, যে ক্যালকুলেশন করেছিলাম পাওয়ার লেগে কতজন লিডার আছে যাদের স্ল্যাব ধরার সম্ভাবনা আছে, যে কে 2,60,000 ধরবে, কে 3.5 লাখ ধরবে, কে 1,70,000 ধরবে, কে 1,15,000 ধরবে, এবং তাদের ডাউন লাইনে কারা আছে তাদেরকে নিয়ে প্ল্যানিং করা, এবং একদম গ্রাসরুট লেভেল থেকে 5,000 বিজনেস বলুন কে ধরবে, 10,000 কে ধরবে, 20,000 কে ধরবে, এরকম ক্যালকুলেশন। আবার সেম ওয়েতে সাইডের আরেকটা লেগেও আমি সেরকম ভাবে ক্যালকুলেশন করেছি। তো এক্স্যাক্টলি আপনারা যারা আজকে এই মিশন রয়্যালটিতে আছেন, তাদের ক্ষেত্রেও আমি সেটাই বলবো, যে আপনার লেগ যতই ছোট হোক না কেন, আজকের দিনে আপনার বিজনেস 10,000, 20,000, 40,000, 60,000, 1,15,000 যাই থাকুক না কেন,
যত ছোট বিজনেসই হোক না কেন, আপনাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ছোট বিজনেস থেকেই ক্যালকুলেশন করা শুরু করুন কি যে আপনার পাওয়ার লেগে আপনি কাকে কাকে 5,000 বিজনেসের স্ল্যাব ধরাবেন, আপনি কাকে কাকে 10,000 বিজনেসের স্ল্যাব করাবেন, কাকে কাকে 20,000 স্ল্যাব করাবেন, এরকম ভাবে আপনি ক্যালকুলেশন করুন এবং প্রত্যেক মাসে সেই ক্যালকুলেশনটাকে করতে করতে বিজনেস করুন। এরকম নয় কি যে কাউকে আপনি 20,000 টাকা 20,000 বিজনেস ভলিউমের প্রোডাক্ট কিনে দিয়ে স্টোর করিয়ে দিলেন, আপনার 20,000 একদিকে পাকা হয়ে গেল, এটা নয়। কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে বিজনেস গ্রোথ করতে 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 আপনার ক্যালকুলেশন সেইভাবে নিতে হবে যে গ্রোথ আসছে, একটা ডাউনলাইন ডিস্ট্রিবিউটরের গ্রোথ আসবে যে এই মাসে গ্রোথ করে ওকে 5,000 থেকে 10,000 স্ল্যাবে নিয়ে যাবো, কি আমি 10,000 থেকে 20,000 স্ল্যাবে নিয়ে যাবো। এই ক্যালকুলেশনটা ক্লিয়ার কাট আপনার কাছে থাকা প্রয়োজন এবং প্রত্যেক মাসের এই ক্যালকুলেশন আপনার কাছে ক্লিয়ার কাট থাকা প্রয়োজন, আপ টু রয়্যালটি এবং আপ টু টেকনিক্যাল, যত বড় অ্যাচিভমেন্টই থাকুক। তো সেই ক্যালকুলেশন করা আজকে থেকে আপনি শিখুন এবং আপনার ডাউনলাইন ডিস্ট্রিবিউটর যারা আছে, আপনারা যারা এখানে আছে সবাই মোটামুটি নিচে কিছু না কিছু বিজনেস আছে, সে 20-40,000, 1,15,000 থেকে শুরু করে বিজনেস সবারই আছে। সেই বিজনেসকে আপনি দুটো ভাগে ভাগ করুন, ভাগ করে দুটো লেগের লিডারদেরকে ভাগ করুন, সেই লিডারদেরকে নিচে কার কত বিজনেস আছে, কাকে কি স্ল্যাব ধরাতে হবে, সেগুলোকে আপনার কাছে ক্যালকুলেশন ক্লিয়ার রাখুন এবং তারপরে তার সঙ্গে কাউন্সিলিং করুন। ধরুন কি আপনি কাউকে 20,000 স্ল্যাব করাবেন, ছোট্ট স্ল্যাব 20,000 স্ল্যাব, যেখানে বিগিনার পিন হয়, আমাদের ভাইটাল বিগিনার পিন হয়। তো সেই বিগিনার পিন হলে পরে কি হয় সেটা তাকে ভাবানো শুরু করুন এবং বিগিনার পিন করতে গেলে তাকে সেলফ আইডি এবং প্লাস বিলিং এর বিজনেস নিয়ে টোটাল 5,000 বিজনেস ভলিউম করতে হবে, সেটা তাকে ভাবান। ভাবানোর পরে তাকে বলুন যে আপনার 5,000 4টে লোক কে কে 5,000 বিজনেস ভলিউম করবে, আই মিন তাদের স্ল্যাব ধরবে, তাদেরকে আপনি আমাকে নাম বলুন, তাদের সঙ্গে আলাদা করে কাউন্সিলিং করুন। এরকম ভাবে একদম গ্রাস রুট লেভেল থেকে আপনি যদি ক্যালকুলেশন করা শুরু করেন এবং সেই অনুযায়ী তাদেরকে যদি আপনি কাউন্সেলিং করেন, তাহলে পরে আপনার স্ল্যাব অনেক সহজেই আপনার কাছে মিলে যাবে। তো এই জিনিসটা আমাকে সেই সময় শেখানো হয়েছিল এবং সেইভাবে আমি পুরো রয়্যালটির ক্যালকুলেশন করেছিলাম। এবং আমি এই কথাটা আগেও বলেছি আপনাদেরকে, রয়্যালটি অ্যাচিভমেন্টের আগে না একটা আলাদা ভিশন তৈরি হয় আপনার কাছে, একটা আলাদা ইচ্ছা, আপনার একটা আলাদা মেন্টালিটি তৈরি হয়ে যায় যে আমাকে এই অ্যাচিভমেন্টটা নিতেই হবে এনি হাউ, যেভাবে খুশি হোক। ক্যালকুলেশন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনার কাছে সিস্টেম ক্লিয়ার হয়ে গেছে, আপনার কাছে আপলাইন সাপোর্ট এসে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা আপনার নিজের থেকে সেই পরিমাণ কাজ করতে হবে যেটা আপনার ইমপ্লিমেন্টেশন বলি আমরা, ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই সময় আমার সঙ্গে যেহেতু প্রলুল স্যারের পরিচয় হয়েছিল বা ডিপোতে আমি গেছিলাম, সেখানে আমি এই কথাটা বারবার বলি, আমার বলতে ভালো লাগে তাই বলি, আপনারা আটকাতে পারবেন না আমাকে। প্রহ্লাদজিকে সঙ্গে যখন পরিচয় হয় আমার, আমি স্যারকে প্রণাম করার পর স্যার বলছে যে क्या क्या अचीवर हो तुम, तुम्हारा पिन क्या है? तो আমি বললাম যে सर पिन कोई नहीं है, रॉयल्टी रॉयल्टी लेना है। उन्होंने मेरे को पूछा कि कब लेना है, मैंने बताया कि अगस्त में लेना है। तो अगस्त महीना आने में 2 महीना बाकी था, सर ने बोला इसी महीने में लो ना। तो मैंने बोला सर इस महीने का तो आज 18 तारीख हो चुका है, मैं कैसे इस महीने में लूं? तो फिर अगले महीने लो। तो हमें बोला सर अगले महीने मैं लूंगा, अगर आप मेरा फोन नंबर आपकी फोन कांटेक्ट में रखेंगे तो मैं अगले महीने ही रॉयल्टी अचीव करूंगा। तो सर ने बोले नंबर बताओ तुम्हारा, तो मैंने नंबर बता दिया, सर ने मेरा नाम सेव कर लिया। तो ये जो नाम सेव किया ना, ये मेरे लिए एक अचीवमेंट है। मैंने मेरा ये एक अचीवमेंट है कि पिछले कहानी था कि सर से मैं मिलना चाहता था, किसी ने मेरे को रोक दिया कि सर से नहीं मिल पाओगे। তো সেই সময় আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে স্যার সঙ্গে আমি পরিচয় করব, স্যারের সঙ্গে আমি রিলেশন তৈরি করব এবং স্যারের কাছ থেকে আমি গাইডেন্স নেব। সেই সময় আমি স্যারকে যখন ফোন নাম্বারটা সেভ করালাম, স্যার আমাকে মিসড কল করলেন, আমি নাম্বার সেভ করলাম। তারপর থেকে স্যারের সঙ্গে আমার কথাবার্তা শুরু হলো এবং স্যার আমাকে গাইড করা শুরু করলেন যে রয়্যালটি নেওয়ার জন্য তোমাকে কিভাবে বিজনেস করতে হবে। আমার চোখে সেই সময় শুধুমাত্র রয়্যালটি 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 আমি শুধু দেখেছি, আর কিচ্ছু বিকল্প দেখিনি। মানে সেই অর্জুনের পাখির চোখ দেখার মতো আমি শুধু রয়্যালটি দেখতাম, অন্য কিছু দেখিনি। বিশ্বাস করুন কোন রকম অন্য কিছু আমার চোখেই পড়েনি। এবং কিনা দ্রোণাচার্য যখন জিজ্ঞেস করছে যুধিষ্ঠির তুমি তীর নিশানা করো, নিশানা করার পরে জিজ্ঞেস করছে দাঁড়াও কি দেখছো তুমি এবার বলো। বলছে গুরুদেব আমি বিরাট বড় একটা গাছ দেখছি, উপরে খোলা আকাশ দেখছি, গাছের উপরে একটা ডাল আছে, ডালের উপরে একটা পাখি দেখছি, পাখির একটা চোখ আছে, একটা লেজ আছে, দুটো ডানা আছে। তুমি বলছো ঠিক আছে তুমি চুপ করো, সাইডে যাও, একটা হাওয়া আসতে দাও। তো দ্বিতীয় যখন আবার ভীম আসে, ভীম একটু বেশি বুদ্ধিমান, ও বলছে যে যখন জিজ্ঞেস করছে যে ভীম তুমি কি দেখছো, বলছে যে গুরুদেব আমি আপনার শ্রীচরণ দেখছি। বলে ঠিক আছে থাক থাক আপনি তুমি সাইডে যাও। তো যখন অর্জুনকে জিজ্ঞেস করা হচ্ছে কি যে অর্জুন নিশানা লাগাও, তো অর্জুন নিশানা লাগানোর সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও তুমি কি দেখছো বলো। তো অর্জুন বলছে যে আমি গুরুদেব শুধুমাত্র আমি পাখির চোখ দেখছি। বলছে আর কি কি দেখছো সাইডে? বলছে কিচ্ছু না, আমি শুধুমাত্র পাখির চোখ দেখছি।
তো বলছে চালাও নিশানা। তো ঠিক এক্স্যাক্টলি আমি সেই সময় শুধুমাত্র রয়্যালটি দেখেছিলাম, বিকল্প কিচ্ছু দেখিনি আমি, শুধুমাত্র রয়্যালটি, আমার রয়্যালটি চাই, এনি হাও আমার রয়্যালটি চাই। এই যে আকাঙ্ক্ষাটা না, এই যে জেদটা না, এই যে চ্যালেঞ্জটা না, সেটা সেই সময় আমার কাছে এসে গেছিল। আমি বলবো আপনারা আজকে যারা মিশন রয়্যালটিতে আছেন, আপনাদের মধ্যে সেই জোশ, সেই চ্যালেঞ্জ, সেই ইচ্ছেটাকে জাগরণ করুন কি যে রয়্যালটি আমার চাই, এনি হাও আমার রয়্যালটি চাই। সিস্টেম তৈরি আছে, ক্যালকুলেশন তৈরি আছে, সমস্ত কিছু, কোম্পানি তৈরি আছে, কোম্পানি আগামী মাস থেকে দেখবেন আরো কতটা তৈরি হয়ে যায়, সমস্ত দিক থেকে কোম্পানি সিস্টেম সব তৈরি আছে। কিন্তু জেদ করতে হবে আপনাকে, পাখির চোখ শুধুমাত্র আপনাকে দেখতে হবে, গুরুদেবের চরণ দেখে লাভ নেই, আপনাকে শুধুমাত্র পাখির চোখ রয়্যালটি দেখতে হবে। তো যদি আপনি সেটা করতে পারেন তাহলে উইদিন 1 ইয়ার আপনার কাছে রয়্যালটি কম্পালসারি আসবে। এবং আমার নেক্সট মান্থেই রয়্যালটি অ্যাচিভমেন্ট হয়েছিল এবং সেই রয়্যালটির সেলিব্রেশন অসাধারণ ভাবে হয়েছিল। আর সেখানে আমি একমাত্র রয়্যালটি অ্যাচিভারের প্রথম সেলিব্রেশন হয়েছিল আমার সেইখানটাতে, মানে আই মিন সেই সেমিনারে আমারই রয়্যালটি সেলিব্রেশন হয়েছিল কাকিনাড়া প্রেমচাঁদ ভবনে, এবং সেখানে সেদিনের স্পিকার ছিলেন মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা। এবং সঞ্জীব গোয়েঙ্কা সবার শেষে যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় সেই সময় আমার সেলিব্রেশন অসাধারণ ভাবে করেছিলেন, আমার ফ্যামিলির সঙ্গে ছিল সেই সময়। সেই সেলিব্রেশন আজও আমার মনে আছে, এবং আপনাদের সবার জীবনে সেই সেলিব্রেশন তো কম্পালসারি আসবে। আজকের দিনে তো অনেক বেশি বড় সেলিব্রেশন হয়, সেলিব্রেশন তো আপনার জীবনে আসবে, এবং সেদিন থেকে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। তো সেই মিশন রয়্যালটিতে আপনারা আছেন সবাই। সেই রয়্যালটিকে আপনাকে নিতে গেলে আপনাকে সিরিয়াস হতে হবে, এবং এই 6 বেসিক্স কে আরো বেশি আঁকড়ে ধরতে হবে, 6 বেসিক্স কে আরো বেশি ইমপ্লিমেন্ট করতে হবে। সেই কারণেই না আমরা এই মিশন রয়্যালটি প্রোগ্রাম চালু করেছি। আমরা যতদিনই প্রোগ্রাম করি না কেন, যত ঘুরে ফিরে, যত গল্প, যত মোটিভেশন যতই বলি না কেন, ঘুরে ফিরে আমরা 6 বেসিক্স এর কথাই বারবার বলবো। কারণ উইদাউট 6 বেসিক্স এ আপনি কিচ্ছু করতে পারবেন না এই বিজনেস থেকে, আর 6 বেসিক কে নিয়ে আপনি ফেলিওরও হতে পারবেন না। 6 বেসিক্স কে যদি আপনি ইমপ্লিমেন্ট করে ফেলেন তাহলে পরে এই বিজনেস থেকে আপনি কোনোদিন ফেলিওর হতে পারবেন না। রয়্যালটি কেন, রয়্যালটি, টেকনিক্যাল, রুবি, স্টার রুবি, ডায়মন্ড পর্যন্ত আপনি যাবেন, সব সময় 4টে চাকার মতো কাজ করবে আপনার জন্য 6 বেসিক্স। সুতরাং 6 বেসিক্স কে সবাই মিলে ইমপ্লিমেন্ট করুন, যেমন যেমন বলা হচ্ছে তেমন তেমন সবাই মিলে ইমপ্লিমেন্ট করুন। আর যে ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে, আদারওয়াইজ আমরা আলটিমেটলি বাছাই আপনারা করছেন, নিজেরাই বাছাই করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, বাছাই আমরা করব আবার, এবং বাছাই করে সেই মানুষগুলোকে নিয়ে আমরা রয়্যালটি, মিশন রয়্যালটিকে এগিয়ে নিয়ে যাবো, এবং তাদেরকে আমরা সাকসেসফুল করবোই। এবং উইদিন 1 ইয়ার বেশ কিছু মানুষকে আমরা কিন্তু রয়্যালটি অ্যাচিভমেন্ট করাবো উইদিন 52 উইকস। তো এই আশা নিয়ে আমি শেষ করব। আজকে আমাদেরকে মিটিং তাড়াতাড়ি শেষ করতে হবে, আরো একজন বক্তা আমাদের সঙ্গে আছেন, উনি বলবেন। তো আমি চাইবো কি নীলকমল ঘোষ প্লিজ ওয়েলকাম স্ক্রিন এন্ড কন্টিনিউ দ্য মিটিং। থ্যাংক ইউ বিনিময়কে ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে আমরা শুনলাম, জানলাম যে অ্যাকচুয়ালি বলে না যে হাংরি হোনা পড়েগা, ইয়ানি সাকসেসের খিদে দরকার। সাকসেসের যদি খিদে না হয় তাহলে কিন্তু আমরা বড় কিছু করতে পারবো না। আমাদের সবার খিদে আছে, কিন্তু সেই সাকসেসের খিদে দরকার। সবার বড় হওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেই যে বার্নিং ডিজায়ার, সেই জ্বলন্ত ইচ্ছাটা মনে হয় কোনো একটা জায়গায় কম আছে। তাই বলবো সবাইকে যে ওই যে সেই আকবর আর বীরবলের কথা গল্প শুনেছিলেন না, যে আকবরের রাজসভায় বীরবলের কোনো একটা কাজে খুশি হয়ে বীরবলকে বিভিন্ন খাবার সরঞ্জাম দিয়েছিল, যে এটা খাও, তোমার কাছে খুশি হয়েছি। তো বীরবল অনেক কথা বলে দেওয়ার পর, অনেক কিছু দেখার পর বলছে, স্যার রাজামশাই সব তো ঠিক আছে, লেকিন ও হতে তো বড় মজা আ যায়, ওটা থাকলে দারুণ মজা লাগতো। তো রাজামশাই ভাবছে আবার কি কম দিলাম, আরও কিছু খাবার দাবার আনলাম, আরও কিছু খাবার দাবার এনেছে। তো ও বলছে, বীরবল আবার বলছে, স্যার রাজামশাই ওটা থাকলে আরও ভালো হতো, ও হতা তো বড় মজা আ যাতা। তো বলছে কি থাকলে? বলতে স্যার ভুক হতে তো বড় মজা আ যায়। ইয়ানি খিদে থাকলে ভালো লাগতো, খিদেই তো নেই, তো এত কথা বললে, এত কিছু দিয়েও ভালো লাগবে না। তো হাজারো কথা বলি, যদি আমাদের খিদে না থাকে, আমাদের ডিমান্ড না থাকে, আমাদের স্বপ্ন বড় না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তো চলুন আমরা পরবর্তী প্রোগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের যেহেতু আর 10-15 মিনিট টাইম আছে, আমি আমার স্যারকে ডেকে নেবো, মিস্টার কমল কৃষ্ণ দে সরকার। প্লিজ ওভার টু মিস্টার কমল কৃষ্ণ দে সরকার, কো হোস্ট বানিয়ে দিলাম। ইয়েস স্যার, ওভার টু স্ক্রিন স্যার। একটু টাইমটা খেয়াল রাখবেন, 9:05 মধ্যে শেষ করতে হবে, স্যারের একটা প্রোগ্রাম আছে। ঠিক অলরেডি, নমস্কার, অলরেডি 8:50 হয়ে গেছে, তার মানে ম্যাক্সিমাম হয়তো আমরা 10 মিনিট কথা বলবো। আমি কমল কৃষ্ণ দে সরকার, আজকে মিশন রয়্যালটি
8 সপ্তাহ আমাদের সামনে বিনিময় স্যার তার একটা জার্নির গল্প আমাদের বললেন, যার মাধ্যম দিয়ে কিভাবে আমরা রয়্যালটিতে পৌঁছাতে পারি তার একটা রূপরেখা তিনি তৈরি করে দেবেন। আশা করি আপনাদের কাছে এই গল্প আকারে এই রূপরেখাটা আপনাদের মনে থাকবে এবং আপনাদের অ্যাচিভমেন্ট অনেক সহজ হবে। একটা কথা, যে আপনি গতকাল অবধি যা করেছেন আজকেও সেই কাজই যদি করেন, তবে গতকাল অবধি আপনি যা পেয়েছেন আজকেও তাই পাবেন। আপনি যদি বড় সফলতা পেতে চান, তবে আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, আপনাকে অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। আর তার থেকে সব থেকে বেশি জরুরি হচ্ছে আপনাকে শিখতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে। দেখুন, আজকে গামা রিজিওনাল এসে আমাদেরকে একটা দুর্ধর্ষ রাস্তা খুলে দিয়েছে। হয়তো অনেকেই 6 মাসে রয়্যালটি পেতে পারে, 1 বছরের টেকনিক্যাল পেতে পারে, কিন্তু আমি বলবো এটা পার্মানেন্ট বিজনেস নয়। যদি তার সঙ্গে আপনি সিস্টেমকে মানেন, যদি তার সঙ্গে আপনি 6 বেসিককে মানেন, তবেই আপনার এটা অনেক বড় জায়গায় যাওয়ার রাস্তা তৈরি হবে, আর তা না হলে না। 6 বেসিক সিস্টেম এটা খুব জরুরি, আর এই কারণে আমাদের মিশন রয়্যালটি প্রোগ্রাম। আপনারা এতদিন যা করে এসেছেন আজও যদি তাই করেন, তবে এতদিন যে অবস্থায় ছিলেন আজও তাই থাকবে। যদি আপনি নিজেকে সফলতার জায়গায় নিয়ে যেতে চান, তো শেখা শুরু করেন মিশন রয়্যালটিতে যা বলা হচ্ছে সেটাকে পালন করুন। সময় একদম কম, তাই আমি 2-1টা কথা বলার পর 1-2 জনের থেকে নিশ্চিত আমি জানতে চাইবো তারা তাদের কাজকর্ম তারা কি করছেন মিশন রয়্যালটি প্রোগ্রামে এসে। দেখুন, আজ থেকে 2-3 সপ্তাহ আগে একটা কথা জানানো হয়েছিল, যেমন বিনিময় স্যার বললেন যে গুগলে একটা ফর্ম তিনি দিয়েছেন, এখনো 50% মানুষ এটাকে ফিল আপ করেন। আজ থেকে 2-3 সপ্তাহ আগে আপনাদের বলা হয়েছিল যে আপনারা যখনই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, আপনাদের যে হোম টাস্ক সেটা আপনারা লিখবেন। কোথায় লিখবেন না, চ্যাট বক্সে। এবার আপনাদের কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন যে চ্যাট বক্সে যে আমি তো লেখার সুযোগ পাচ্ছি না। এভরিওয়ানের জন্য চ্যাট বক্স খোলা নেই। আপনার সিনিয়র আপনার কাছে সেটা জানিয়েছেন বা আপনার সিনিয়র আপনার কাছে লিখেছেন? আমার মনে হয় এখনো সিঙ্গেল একজন কাজটা করেননি। যদি না করেন, তার মানে আপনি ধরে নিতে হবে আপনি যে হোম টাস্ক দেওয়া হচ্ছে সেটা সঠিকভাবে পালন করছেন। কিছু লোক হয়তো পালন করছেন, কিন্তু সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আর সেটা যদি সত্যি না হয়ে থাকে বা সিস্টেমেটিক না হয়ে থাকে বা প্ল্যানিং এর মধ্যে যদি না হয়ে থাকে, তবে অ্যাচিভমেন্ট আসবে কোথা থেকে? অ্যাচিভমেন্ট আসবে না। আর তার জন্য আপনাকে করণীয় কাজটা করতে হবে। খুব দুঃখের বিষয়, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কথাটা বলার মতো নয়। নীলকমল স্যার গতদিন আমাকে বলছিলেন যে এর পরবর্তী আমরা 500 স্লটে আমাদের প্রহ্লাদজির যে জুম আইডি, এটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন 100 নিচে মানুষ পার্টিসিপেন্ট। এবং ঠিক আমার মনে হয় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 92। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমাদের সাহানি স্যার যে জুম আইডি নিয়েছেন সেই আইডি আমরা নেব, তবে আরো 1-2 সপ্তাহ দেখে নেব। মনে হয় আমাদের ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন নেই, যেটা বিনিময় স্যার বললেন। ঝাড়াই বাছাই নিজেরা নিজেদের করবেন। তো আমি এটা বলবো, গত 8 সপ্তাহে কি কি হোম টাস্ক আপনাদের দেওয়া হয়েছে আপনারা ডায়েরির পাতায় লিখবেন। সেই হোম টাস্ক আপনারা কতটা পালন করেছেন সেটা ডায়েরির পাতায় লিখবেন। এর সঙ্গে আপনারা লিখবেন গত 8 সপ্তাহ মানে আজকেরটা ধরে আপনারা এই প্রোগ্রামে কোন কোন ডেটের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন এবং কতক্ষণ অ্যাটেন্ড করেছেন।
এগুলো লিখবেন। লিখে অবশ্যই আপনাদের সিনিয়র রয়্যালটি হোক বা টেকনিক্যাল হোক তাদের কাছে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। গুগল ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই করবেন, কারণ এটা একটা সিস্টেম। আপনারা পাঠাবেন। যদি এই কাজগুলো ঠিক করে না করেন তবে কিন্তু অ্যাচিভমেন্ট আসবে না, কারণ কাজটার সফলতার জন্য করছেন না, কাজটা আপনাদের বলা হচ্ছে তাই হয়তো কোনো রকম মুখ রক্ষার জন্য করছে, আর কোনো রকম মুখ রক্ষার জন্য কোনো রেজাল্ট হতে পারে না। তাই অলরেডি চ্যাট বক্সে আমি একজনের নাম দেখতে পাচ্ছি। আমি আশা করব আরো দু একজন চ্যাট বক্সে তাদের নাম লিখবেন। 55 হয়ে গেছে। দুজন আসছেন যারা তাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, টাস্ক দেওয়া হয়েছিল, সেগুলো তারা করেছে। তো আমি যাদের নাম দেখছি 3 জন আসলো, এবং আমি এদের মধ্যে থেকে দু একজনকে বাছাই করে জানতে চাইবো। আপনারা বলবেন। নীলকমল স্যারকে আমি বলবো এদেরকে পোস্ট বা স্পটলাইট করে দিতে। আমি একটু নামগুলো দেখে নিই। রঘুনাথ মুর্মু বাগনাপাড়া, অমিত কুমার রয় মাগুরা, এই দুজনকে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। রঘুনাথ মুর্মু এবং অমিত কুমার রয় দুজনকে পোস্ট করে দেওয়া হয়েছে। প্রথম আমি রঘুনাথ মুর্মুর কাছে জানতে চাইবো যে হোম টাস্ক অ্যাকচুয়ালি ছিল কি, আর আপনি কি করেছেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে বলবেন। রঘুনাথ মুর্মু। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার স্যার, বলছি। তো আমি কাজটা শুধু করেছি, ডিসপ্লে ওয়াল করেছি। হ্যালো, বলুন বলুন, শুনতে পাচ্ছি আমরা। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আর মানে প্রত্যেক মাস 1000 বিবি কয়েনে মেনটেন করি। আর 5 জনকে জুম মিটিং অ্যাটেন্ড করিয়েছি, শিখিয়েছি। ঠিক। আমার টার্গেট থেকে রয়েছে 2 মাসের মধ্যে করবো। আপনার কাছে আমার ফিউচার তৈরি করব। আপনার কাছে আমার কোশ্চেন, হ্যাঁ হ্যালো, আপনার কাছে আমার কোশ্চেন যে অ্যাকচুয়ালি হোম কি ছিল, কি কি ছিল সেটুকুই আপনি বলুন। হোম টাস্ক অ্যাকচুয়ালি কি কি ছিল সেটা আপনি বলুন। আচ্ছা, অমিত কুমার রায়, আপনাকে একটু স্ক্রিনে ইনভাইট করছি। আপনি একটু স্ক্রিনে আসুন, আপনাকে কোহোস্ট করা আছে। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, আমাদের যেটা হোম টাস্ক ছিল মূলত হচ্ছে যে লিস্ট বিল্ডিং। তো আমি সেই লিস্ট বিল্ডিং করেছি, প্রায় 100 জনের মতো লিস্ট তৈরি হয়েছে। ড্রিমটাকে আমি খাতায় লিখেছি, আমার প্রায় 10টার মতো ড্রিম আছে। সেই 10টা ড্রিমকেই আমি খাতায় লিখেছি। অনেকজনকেই আমি জুম ইনস্টল করিয়েছি এবং জুম কিভাবে পরিচালনা করতে হয় সেটা তাকে ডিটেলস জানিয়েছি। চতুর্থ নম্বর হচ্ছে যে প্ল্যান শেয়ার। আমি প্রতিনিয়তই কাউকে না কাউকে প্ল্যান শেয়ার করি এবং তাকে ফলো আপের সময় যদি মনে করি যে আমি নিজে ফলো আপ করলে তাকে কন্ট্রোল করা যাবে, তাহলে আমি নিজেই ফলো আপ করেছি। এবং যদি দেখা যায় যে না, ফলো আপের ক্ষেত্রে আমার আপলাইনকে ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই আমি আমাদের আপলাইন যে আমি যাকে গুরু বলেই মানি, জ্যোতির্ময় মোদক স্যার, এবং আমি মহাগুরু বলে যাকে মানি আমাদের নীলকমল স্যার, তাদেরকে প্রতিনিয়ত ফলো আপের ক্ষেত্রে ব্যবহার করি। এবং আমাকে যদি বলেন যে কাদেরকে আমাদের প্ল্যান শেয়ার করা হয়েছে, তাদের নামও আমার লিস্ট করা আছে। এবং ফলো আপটা আমি অবশ্যই 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই ফলো আপ করি।
এবং যাদেরকে আমরা প্ল্যান শেয়ার যদি আমি ফিজিক্যালি করি অর্থাৎ তার বাড়িতে গিয়ে করি, তাহলে আমি একটা কথা সবসময় মনে রাখি যে প্ল্যান শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর বেশিক্ষণ সেখানে অপেক্ষা করি না, সেখান থেকে বেরিয়ে চলে আসি যাতে সে ডিস্টারবেন্সটা ফিল না করে। এছাড়াও যেমন আমার কাছে আছে, আমি মোটামুটি প্ল্যান শেয়ারের ক্ষেত্রে এই মাসে জুলাই মাসে আমি একজনকে জয়েনিংও করেছি, এবং প্রায় 7-8 জন ব্যক্তি আছেন যাকে প্ল্যান শেয়ার করানো হয়েছে এবং ফলো আপ কিছু ক্ষেত্রে নিজে করেছি, কিছু ক্ষেত্রে জ্যোতির্ময় মোদক স্যারকে দিয়ে করেছি। এছাড়াও একটা হোম মিটিং করেছিলাম আমাদের সামনে, যেটা জরকা পিউসি বলে একটা পিউসি আছে, এবং সেই জরকা পিউসিতে আমরা বিকাল রবিবার 5টার সময় মিটিংটা ডেকেছিলাম। 5টা থেকে 6টা পর্যন্ত আমাদের যারা আপলাইন আছেন, ধনঞ্জয় মন্ডল স্যার, তারপরে আমাদের বিজয় হাতি স্যার, এদেরকে নিয়ে এবং আমাদের যারা ডাউনলাইন আছে সবাইকে সেখানে বলেছিলাম আসতে, এবং আমাদের নীলকমল স্যারকে দিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। স্যারের দুর্দান্ত এনার্জেটিক যে বক্তব্য সেটা সবাইকে মুক্ত করেছিলাম, এবং আমরা চেষ্টা করছি আমাদের যারা ডাউনলাইন আছে তাদেরকে একটা করে টার্গেট স্থির করে দেওয়া, এবং সেই রকম ভাবে আমরা প্রোগ্রামও করেছি আমাদের আপলাইনকে নিয়ে, যে প্রত্যেকের বাড়ি বাড়ি ভিজিট করবো এবং তারা ব্যবসাটা কিভাবে চালাচ্ছে বা ব্যবসাটাকে নিয়ে কি ভাবছে এবং তাদের কি টার্গেট আছে, গামা অরিজিনাল কতটা পরিমাণে সেল করতে পারবে, সেই টার্গেটটা তাদেরকে ফিক্স আপ করে দেওয়া। আর যেটা যে আমি মার্চ মাসের 22 তারিখে জয়েন করেছি, জয়েনিং এর শুরুতেই 5000 বিপি এবং ডিসপ্লে ওয়াল করেছিলাম। আমার স্ত্রীকেও আমি জয়েন করেছি, আমার স্ত্রীও 2000 বিবি প্রতি মাসে করছি, এবং আগের মাসে আমার টোটাল বিজনেস হয়েছিল 53,000 সামথিং। থ্যাংক ইউ স্যার। একদম একদম দারুণ দারুণ। আপনি একদম সিস্টেমেটিক ওয়ে চলছেন, এবং সিস্টেমেটিক ওয়ে চললে আর রেজাল্ট তো আপনার সেই রকম আসা শুরু হয়েছে এবং হবে। তার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকের কাছে মেসেজ দিতে চাই, এইভাবেই পালন করুন আর আপনার রিপোর্ট দিন। আর সঙ্গে সঙ্গে সিনিয়র আপলাইন সেটা রানার হতে পারে, উইনার হতে পারে, স্টার হতে পারে, তার টিমের যারা যারা এই প্রোগ্রামে আছেন তাদের নামের লিস্ট, কোন কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করছেন, সেই ডেট, হোম টাস্ক তারা কি কি পালন করলেন, তারও একটা রিপোর্ট আপনারা রাখবেন এবং আপলাইন রয়্যালটি বা টেকনিক্যালের কাছে পাঠাবেন। এটা সিনিয়র আপলাইনদের কাছে এটা এই কারণে বলা, তারা তারকে কতটা ভালো পরিচালনা করছেন, কতটা দায়িত্ব নিচ্ছেন সেটা আমরা দেখতে চাই, আর তার উপরে অনেক কিছু নির্ভর করে। থ্যাংক ইউ। যেহেতু সময় কমে গেছে, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি যেদিন থেকে জয়েনিং করেছি আমার হয়তো মনের মধ্যে নেই যে এমন কোনো মিটিং মিস করেছি। যত মিটিং আছে আমি প্রত্যেকটা মিটিং এই স্যার নিজেকে জয়েন করি। একদম ঠিক ঠিক কাজ করেছেন। যত মিটিং এ থাকবেন তত পরিবেশে থাকবেন, যত পরিবেশে থাকবেন তত মোটিভেশন এডুকেশন আসবে, আর যত মোটিভেশন আর এডুকেশন পাবেন তত নিজেকে পরিবর্তন করতে পারবেন, আর যত নিজেকে পরিবর্তন করতে পারবেন সিস্টেমের মধ্যে দিয়ে, তত সিস্টেমের মধ্যে দিয়ে যে আপনার অ্যাচিভমেন্ট আসবে। একদম দারুণ। যেহেতু একদম সময়ের সংক্ষেপ হয়ে এসছে 9:03, তার জন্য আমি আর তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমি যেতে পারছি না। আমরা 9:05 মধ্যে আজকে প্রোগ্রামটা শেষ করব। আবারও একবার মনে করিয়ে দিই যে গত দিন পর্যন্ত যা করে এসেছি সেটাই যদি করি এখনো, তবে গতদিন পর্যন্ত যা পেয়ে এসেছি সেটাই পাবো। আর যদি নিজেকে পরিবর্তন করি, যদি আমরা সিস্টেমের মধ্যে দিয়ে চলি, যদি এডুকেশন নেই, প্ল্যানিং করি, অ্যাকশন সেইভাবে করি, তবেই অ্যাচিভমেন্ট। তো প্রত্যেকের কাছে অনুরোধ এটাই। স্যার কালকে সেলিব্রেশন প্রোগ্রামের একটু বলে দিন। প্রত্যেকের কাছে এটাই আমার অনুরোধ, আপনারা আপনাদের রিপোর্ট ডায়েরিতে লিখুন প্রতি উইক অনুযায়ী। আগামী সপ্তাহের মধ্যে যেন আপনারা আপনাদের সিনিয়র আপলাইনের কাছে হোয়াটসঅ্যাপে পুরো রিপোর্টটা পাঠাতে পারেন, সেটা আমরা আশা করব। এবং সিনিয়র আপলাইন যারা আছেন, মানে রয়্যালটি নন, ভাইটালের সিনিয়র,
সে রানার হতে পারে, উইনার হতে পারে, স্টার হতে পারে, তাদেরকে বলবো আপনার টিমে যারা যারা আছে তাদের রিপোর্ট আপনি আপনার মতো করে একটা তৈরি করবেন, সিনিয়র রয়্যালটি বা টেকনিক্যালের কাছে পাঠাবেন। এই দায়িত্ব আপনারা নেবেন, এটা আমি আশা করব। সঙ্গে সঙ্গে প্রোগ্রাম শেষ করার আগে একটা কথাই বলবো যে আগামীকাল 9 তারিখ রাত 8টায় আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম আছে। সেলিব্রেশন প্রোগ্রাম মানেই একটা আনন্দের বিষয়, সেলিব্রেশন প্রোগ্রাম মানেই নিজেকে মেলে ধরার জায়গা। আর সেখানে অনেক মানুষ, আমার ধারণা প্রায় 150 মানুষের অংশগ্রহণ হবে ডিজিটালি। পরবর্তী সেলিব্রেশনে যেন এই 150টা 300 হয়, তার জন্য যারা অংশগ্রহণ করতে পারছেন না তারা ওখান থেকে নিজের এনার্জি জোশ পাবেন, আর যারা অংশগ্রহণ করেছেন আরো বড় আকারে যাতে যেতে পারেন তার এনার্জি জোশ পাবেন। আগামীকাল রাত 8টায় ডিজিটাল সেলিব্রেশন নৈহাটি ইউনিটের তরফ থেকে, টিম যে সাহানির তরফ থেকে। এবং 16 তারিখে মহাগুরু বিসিজি আছেন, গামার উপরে তার সেলিব্রেশন আছে, ট্রেনিং আছে, কাউন্সিলিং আছে। 14 তারিখ পর্যন্ত যে যা করবেন গামার উপরে কাজ, সেটা ওখানে যে অংশগ্রহণ করতে পারবেন। যারা অলরেডি 48টা করেছেন তারা ডাবল করতে পারেন, যারা অর্থাৎ দুই পেটে অর্থাৎ 96টা করেছেন তারা তিনটা করতে পারেন। এইভাবে নিজের জায়গাটাকে আরো বড় করুন, যারা এখনো কিছু করে উঠতে পারেননি তারা করুন। তো আগামীকাল সেলিব্রেশনের জন্য এখন থেকে একদম তৈরি হন। মিশন রয়্যালটি 2021 মধ্যে আমরা চাই এখানে বেশ কিছু মানুষ রয়্যালটি এসে যান, আর তার জন্য আপনারা কাজ করে চলুন সিস্টেমেটিক ভাবে। থ্যাংক ইউ, জয় সেম। আজকের মতো আমরা এখানে প্রোগ্রামকে শেষ করতে চাই। শুভরাত্রি।